নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ছানা বড়ার তরকারি। তার জন্য এখানে আমি কতটা ছানা নিয়ে নিয়েছি, এখানে আলু সেদ্ধ নিয়েছি, জিরে ধনে একটুখানি সামান্য নিলাম, নুন হলুদ চিনি সব কিছু নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে দিলাম সামান্য পরিমাণে, এটা আমি ভালো করে মেখে নেব। যেটা আমার মাখা হয়ে গেছে, দেখো বন্ধুরা, এটা আমি এবারে গোল গোল করে পাকিয়ে নেব। এই যে বড়াগুলো আমি এরকম করে নিলাম। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এগুলো বড়াগুলো একে একে ছেঁকে নেব। নিরামিষ দিনে এই ছানা বড়ার তরকারিটা ভীষণই প্রিয়। তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। এই পিঠটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এদিকটা হোক, এই পিঠটাও হয়ে গেছে। আমি এবারে এগুলো তুলে নেব বড়াগুলো। বড়াগুলো সমস্ত তোলা হয়ে গেল। আমি এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে, পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেলটা আসুক। তেলটা চলে এসেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো বেশি ভাজবো না, মোটামুটি ভাজা হয়ে এসছে আমার। এবারে আমি দিয়ে দেবো ধনে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, এক চা চামচের মতো দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিলাম, কিছুটা হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে আমি সস দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম, ভালো করে আমি কষে নেব। তোমরা টমেটো সসও দিতে পারো, নাহলে টমেটোও দিতে পারো। আজকে আমার বাড়িতে টমেটো ছিল না, তো তাই আমি সস দিলাম। কষা হয়ে গেছে, দেখো তোমরা। আমি এবারে জল দিয়ে দেবো, এক বাটির মতো জল দেবো, যাতে আমার আলুগুলো সেদ্ধ হয়। দেখো কালারটা কি দারুণ এসছে না? আমি গ্যাসের থেকে ইন্ডাকশানে নিয়ে চলে এসেছি। এবার ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এই যে বন্ধুরা, দেখো তোমরা, আমার এটা হয়ে গেছে। ওকে, এটা ঢাকাটা খুলে নিলাম। এই বাবা, দেখো
ছানার বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম, এই যে মিশিয়ে দিই। একটু ফুটবে, এবারে আমি এটা ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে ততক্ষণ আমার এটা ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, ভালো থেকো।